নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে জোরে, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যায় আছে আসমান ও জমিনে। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যায় আছে আসমান ও জমিনে। সবই কিছু তোমার জানা, প্রিয় নবীকে জোরে জোরে, প্রিয় নবীকে। তবে এই গজলটা পড়তে গিয়ে অধিকাংশ গায়করা ভুল পড়ে। ওটা কি ভুল? এরপরে যদি ভুল পড়ে তো আপনারাই সংশোধন করে দিবেন। কারণ বেশিরভাগ আজকাল বক্তাও বেশিরভাগ এমন এমন বেরিয়ে গেছে, বুঝলেন, যারা আলিমই না, ইলিম নেই। দুটা বাংলা বই পড়ে, কোরআন হাদিস বাংলা বইয়ে পাওয়া যায়, মুখস্থ করে নিয়েছে, গলাটা ভালো। আর কিছু কিছু তো এমন ঠকবাজ বেরিয়েছে, মানুষকে ঠকছে জানেন। মৌলবীর মও পড়েনি, বাংলা বইয়ে 3টা সংস্কৃত মুখস্থ করে ইউটিউবে ভিডিও ছেড়ে বাংলার 1 নম্বর চতুর্বেদী নাম দিয়েছে। আর 25,000 30,000 টাকা দিয়ে মুসলমানরা তাদেরকে ডাকছে, দাওয়াত করছে। কারণ আজকাল কিছু কিছু গ্রামে ইয়াং জেনারেশনরা কোনো বক্তা করার আগে বয়স্ক লোকদেরকে জিজ্ঞেস করবে না, ইমাম সাহেবকেও জিজ্ঞেস করবে না, নিজে নিজে ইউটিউব ঘেটে বের করছে। এই মোবাইল থেকে দেখছে যে ইউটিউবে কার বক্তব্য বেশি ভাইরাল, ওকে ডাকতে হবে। আর ওরাও জানে যে আমরা একবারে যেখানে চলে যাব জীবনে আর নাও ডাকতে পারে, তো 25,000 টাকা নাইট লাগবে, 30,000 টাকা নাইট লাগবে। মুসলমান দিচ্ছে আর ঠকা পড়ছে, বলে। তো শুধু মোবাইল দেখে সব কাজ করার চেষ্টা করবেন না। যাদেরকে জানেন, যাদেরকে চিনেন, যারা যোগ্য বিজ্ঞ আলিম, তাদেরকে ডাকবেন। তো কোরআন হাদিস মাসলা মাসাইল জালসা থেকে কিছু নিয়ে যাবেন, কিছু পাবেন, কিছু শুনতে পাবেন। আর না হলে খালি কিসসা কাহিনী শুনে যাবে। আল্লাহ তৌফিক দেন আপনাদেরকে, সকলে বলুন আল্লাহুম্মা। তো ভুল পড়ে বেশিরভাগ গায়করা, সেটা কি বলে? আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান জমিনে সবই কিছু তোমার অধীনে। যদি কেউ প্রশ্ন করে যে সবই কিছু তোমার অধীনে, এই কথাটা বললে আর পিছনে দলিল, তো দলিল দিতে পারবে না। এই জন্য আমি এই তোমার অধীনে কথাটা পড়ি না, আমি পড়ি কি, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান জমিনে সবই কিছু তোমারও জানা, প্রিয় নবীকে ভুলে যেও না। কথাটার মধ্যে মেলও আছে, কথা ঠিক না ভুল? আর আসমান জমিনে যা আছে সব নবীর জানা কিনা, যেটা বলেন জানে কিনা, এর যদি কেউ দলিল চাহে তা আমি কোরআন থেকে দিব। আল্লাহ নিজে বলছেন, আল্লাহ মাকা মালাম তাকুন তালাম, হে নবী তুমি যা জানতে না সব তোমাকে শিখিয়ে দিলাম। কে বলছে? আল্লাহ। যেটা বলুন, কে বলছে? আল্লাহ বলছে সব শিখিয়ে দিলাম। তাহলে নবীর আর অজানা কিছু আছে? আল্লাহ বলছে কোরআনে, আর রহমান ও আল্লামাল কোরআন, রহমান শিখিয়েছে কোরআন। এমন কোন জিনিস নেই যে যেটা কোরআনে নেই। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছেন, ওয়ালা রাতমিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, জলে স্থলে যা আছে সব আছে এই কিতাবে। বলুন সুবহানাল্লাহ।
এজন্য আজ 1400 বছর ধরে বিজ্ঞানীরা রিসার্চ চালিয়ে যাচ্ছে, গবেষণা করছে কোরআনকে নিয়ে। আর যত গবেষণা করছে তত কিছু তারা উদ্ধার করতে পারছে। মাটির নিচে লোহা আছে, সোনা আছে, দস্তা আছে, তেল আছে, পেট্রোল আছে, খনিজ পদার্থ আছে, সব অনুসন্ধান করছে কোরআন থেকে। আর আমরা মুসলমান খালি নারা লাগালাম আর খিচড়ি খেলাম, কোরআন পড়তে পর্যন্ত শিখলাম। কথা ঠিক বলছি না ভুল? মাজারে মাজারে উরুস করতে শিখলাম, ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দিলাম না, কোরআনের জ্ঞান দিলাম না। যে জ্ঞান সম্পর্কে কোরআন নাজিল হওয়ার সময় বলেছিল ইকরা, পড়ো, জ্ঞানী হতে চাও পড়ো, আকাশে উঠতে চাও পড়ো, মন্ত্রী হতে চাও পড়ো, নেতা হতে চাও পড়ো, সমাজ গঠিত করতে চাও পড়ো, সংসার চালাতে চাও পড়ো। সব কিছুতে কোরআন একটা শব্দে বুঝিয়ে দিয়েছে, সারা পৃথিবীর মানব মণ্ডলীকে পড়ো। এজন্য আমার নবীও শিক্ষার উপরে এত গুরুত্ব দিয়েছিলেন। নবীজি বলেছেন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, যদি চীন যেতে হয় তবুও যাও, বিদ্যা অর্জন করো, শিক্ষা নাও। বলুন সুবহানাল্লাহ। সব চাইতে এখন বেশি অশিক্ষিত হচ্ছে সুন্নিরা। কথা ঠিক বলছি না ভুল? আমাদের চাইতে ওয়াহাবিরা বহুত অ্যাডভান্স। হ্যাঁ, বাচ্চা বাচ্চা ওদের শিক্ষিত, আর আমাদের এখানে খালি পীর লিয়া আর উরুস লিয়া মারামারি চলে। হক কথা খুব খারাপ লাগে শুনতে, আর আমি কিন্তু ছিলা কথাই বলি। কাউরি সহ্য হোক আর নাই হোক, কোন হাদিসে আছে, কোন মাসলাত আছে, কোন মুফতি বলে গেছে যে পীর সাহেবের উরুস হলে হাফি রিয়াজউদ্দিনের হোক আর আখি পাকেরই হোক, দেখা দেখি গাঁও গাঁও থেকে চাদর নিয়ে যেতে হবে? কোন মাসলাত আছে, কোন মুফতি এটা ফতোয়া দিয়েছিল? কিন্তু আমরা লোক দেখা দেখি করি, ফালতু কাজ। একটাও নাকি পাওয়া যাবে না, আর সে কাজে দেখেন বাড়াবাড়ি। বন্ধুগণ, ভাইরা আমার, আর যেটা আমার উপরে আপনার উপরে ফরজ, আমার আপনার ছেলে মেয়ের উপরে 7 বছরেই নবী নির্দেশ দিয়েছে, 10 বছর হলে মেরে মেরে পড়াতে বলেছে, সেটা হলো নামাজ। সেটা হলো কি? ওখানে আমরা নেই। কথা ঠিক না ভুল? মনে করছি যে পীর ধরে লেছি পার হয়ে যাব, খালি মরেই দেখো না, কোন পীর তোমাকে পার করে ওটাই দেখবো, খালি মরেই দেখো। বসে আছেন পীর সাহেব, পীর জাহিদ, যার নামই হলো পীর জাহিদ, আওলাদে নবী বসে আছেন, ওনার সামনে বলছি নামাজ না পড়া, শুধু পীরের হাত ধরে কে জান্নাত গেছে দেখাও আমাকে। নামাজ না পড়া, শুধু উরুস মানিয়া তুমি জান্নাতে চলে যাবে, এত বড় হিম্মত তোমার? আহাম্মুল ফারাইজ হচ্ছে নামাজ। কিয়ামতে পীর সম্পর্কে জিজ্ঞেস করা হবে না কোন পীরের মুরিদ ছিলে। হাসরের ময়দানে তোমাকে জিজ্ঞেস করা হবে না তুমি মাজার গেছিলে কিনা। হাসরের ময়দানে কাউকে জিজ্ঞেস করা হবে না যে উরুসে গেছিলা কিনা। হাসরের ময়দানে কাউকে প্রশ্ন হবে না যে খিচড়া বানিয়েছিলে কিনা। হাসরের ময়দানে সর্বপ্রথম যেটা প্রশ্ন হবে সেটা হচ্ছে রোজে মাহশর যা গদাস বুয়াত আউয়ালে পুরশিস নামাজ বুয়াত। কিয়ামতের মাঠে ছেলে যখন মায়ের দিকে তাকাবে না, মা ছেলের দিকে তাকাবে না, সেই দিন সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজ সম্পর্কে। যারা বলেন কি সম্পর্কে? তাহলে নামাজই পড়লাম না আর পীর লিয়া মারামারি করব, জান্নাত পাবো? মুখে খুট বেড়া পড়বে, খুট বেড়া, খালি ময়রা দেখ না। কত মাস্তানি আছে দুনিয়াতে, দেখিয়ে লাও, মরলেই সোজা হয়ে যাবে। গুন্ডামি, ভান্ডামি, শয়তানি, বদমাশি এখানেই চলতে পারে তোমার। মরে গেলে আর কিচ্ছু চলবে না, সব শেষ। পীরের দামান ধরো, ধরতে হবে, ফরজ নেই। একটা লোক যদি অন্তর থেকে গৌসে পাককে মানে, খাজাকে মানে, আখি পাককে মানে, ওলি আল্লাহকে মানে, আর যদি হাতে হাত নাও দিতে পারে,
দিনদার পরহেজগার হয়ে থাকে, ইনকার না করে কোন ওলি আল্লাহকে অন্তরে ভালোবাসে, অবশ্যই সে জান্নাতে যাবে। আর নামাজ ছেড়ে দিয়ে পীরের মুরিদ হয়ে গেছি, খালি উরুসে যেতে পারলে বাস কাম, মনে করলাম জান্নাতি হয়ে গেলাম, অত সহজ কথা নয়। উরুসে যাওয়া ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাত নয়। আর নামাজ পড়া ফরজ, নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া ফরজ। কটা লোক যাকাত দিয়েছেন ঠিকভাবে রমজান মাসে বা যে কোনো মাসে? কটা লোক যাকাত দিয়েছেন হিসাব করে বলুন তো আমাকে, অন্তরে হাত রেখে, যে হ্যাঁ মাওলানা আমি এবার একদম আলিমকে ডেকে ইমামের পাশে বসে নিজের ব্যবসার হিসাব কষে একদম পাই পাই করে যাকাত দিয়েছি। একটা লোক দেখান আমাকে। যে যাকাত দেয়নি তার নামাজ হবে না, যে যাকাত দেয়নি তার হজও হবে না। মানুষকে দেখানো মক্কা মদিনা হজ করতে যাচ্ছেন, আপনার হজ করতে যাওয়ার আগে যাকাত ফরজ হয়েছিল, আপনি যাকাত আদায় করেননি, হারাম খেয়েছেন, আপনি হারামখোর। হারাম খেলে ব্যারাম হবে। অনাবৃষ্টিতে মানুষ ভুগছে, হাদিসে পাকে আছে যখন মানুষ যাকাত দিবে না, ওসুর দিবে না, অনাবৃষ্টি হবে, কাহাত সালি হবে, দুর্ভিক্ষ দেখা দিবে, ফসল নষ্ট হয়ে যাবে। আজ হচ্ছে কি হয় না? কদিন আগের খবর, আসানসোল বর্ধমানে শুধু বাতাস উঠলো, বৃষ্টি নেই, আর এমন কিছু পাথরের মতো আওয়াজ করে উপর থেকে পড়ছে, ছাদ ফুটা, টিনের ঘর সব চুরমার। আল্লাহ না করুক আমাদের উপরে পড়ে যায়। তবে আমরা খুব যে ভালো মানুষ, নেককার, জি না। কি নেকি করি আমরা, কি এমন নেকি আছে আমাদের মধ্যে? বাবাজি ভাইরা, যে নামাজ পড়তে পড়তে আমার আপনার নবীর পা ফুলে গেছে, পা ফেটে গেছে, রাসূলুল্লাহর পা দিয়ে রক্ত বেরিয়ে গেছে, যেই নবী মাসুম, যদি নামাজের গুরুত্ব না থাকতো বাবা, নবী পাক পড়তো না। যে নামাজের জন্য আমার গৌসে পাক বড় পীর, পীরদের পীর, যার উপরে পীর হয়নি, হবে না দুনিয়াতে কেউ আর, গৌসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী 5 ওয়াক্ত নামাজ তো পড়তেন, রাত্রি জেগে জেগে তাহাজ্জুদের নামাজ একটানা 40 বছর পড়েছেন। এশার ওযু করে বাড়ি মসজিদে ঢুকতেন, নামাজ পড়ে মসজিদেই থেকে যেতেন, আর তাহাজ্জুদ পড়তে পড়তে সকাল ফজরের আজান হতো, ফজরের নামাজ পড়ে তারপরে বাড়ি যেতেন, কন্টিনিউ 40 বছর। জোরে বলবেন না? তাহলে নামাজে যদি কোনো গুরুত্ব না থাকতো তো গৌসে পাক কেন এত পড়েছিল? কথা ঠিক না ভুল? উনি তো পয়দাইশি ওলি হয়েছিলেন, আর আমরা আমাদের আচার বিচার ব্যবহার নিজেরা নিজে যদি বিচার করি যে আমি কতটা ভালো মানুষ, তাহলে নিজেই বুঝতে পেরে নেবেন আপনি কতটা নেকি করেছি, আমি নিজেই বুঝতে পারবেন। যার কোনো ঠিকানা নাই, তারাই আমরা নামাজ ছেড়ে বসে আছি আর মনে করছি পীর ধরেছি তো জিন্দাবাদ। হ্যাঁ, মা খেতে পাই না, বাপের ওষুধের পয়সা দেই না, আর পীর সাহেবকে আমি 5000 টাকা নজরানা দিয়ে দিলাম তো ভাবছি যে আমি জান্নাতি, খালি তুই মইরা দেখ না। সবচাইতে বড় পীর হলো বাপ আর মা। সবচাইতে বড় পীর কে? বাপ আর মা। যদি বাপ আর মা নারাজ থাকে, কোন পীর সাহেব দোয়া করে তোমাকে জান্নাত দিতে পারবে না, গ্যারান্টি দিয়ে গেল। যার উপরে মা নারাজ, যার উপরে বাপ অসন্তুষ্ট, সে বেটা নিজে যদি পীর সাহেব হয়ে যায় তাও ওকে জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? আমরা তো পীরের মুরিদি হতে পারি,
খালি নারা লাগাটাকেই মনে করছি পাক্কা মুরিদ হয়ে গেছি, মাজারে যাওয়াটাকেই মনে করছি পাক্কা মুরিদ আমরা, উরুস মানানোটাকেই পাক্কা মুরিদ। আর ফের উরুস মানাবো তো ছেলে মেয়া সব বেঁধে যাবো, বেটি ছেলে সাথে করে যাব নাকি? হ্যাঁ, পিরানা পীর খাসি নিয়ে যাচ্ছেন আপনি, তো বহু বেটিকে বেঁধে কিনে যেতে হবে। আর বহু বেটি গেলা ফের যাইতে পায়া হাই রে বাপরে সাজন সাজছে রে, মুখে পাউডার, ঠোঁটে লিপস্টিক, চোখে মাস্কারা, আর চুলের কাটিং এ করে উটের মতন উচ্চা, এমনি করে ওপরে মানে ওড়না খান যেন না থাকে আপনার মনে পড়ে যায়, দুনিয়া জেনে চোখ চুল টুল সব দেখতে পাই। কথা ঠিক বলছি না ভুল? যেটা বলেন ঠিক বলছি না ভুল? এই জন্য নবী বলেছেন 3 প্রকারের লোক জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। কয় প্রকার? যেটা বলেন কয় প্রকার? আর 3 প্রকারের মানুষের মরার পর মুখ কাবা শরীফের দিকে থাকবে না, থাকবে না, থাকবে না। শোনাবো ইনশাআল্লাহ। তবে যে গজলটা পড়ছিলাম সেটা আগে শুনেলেন, আর এরপরে কেউ ভুল পড়লে ওকে ভুলটা ধরিয়ে দিবেন যে যা আছে আসমান জমিনে সবই তোমার অধীনে, কথাটা ভুল। কি পড়তে হবে তাহলে? যা আছে আসমান জমিনে সবই তোমার জানা, প্রিয় নবীকে ভুলে যেও না। কথাটার মধ্যে মেলও আছে, কথা ঠিক না ভুল? তাই আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে সবই কিছু তোমার জানা, প্রিয় নবীকে নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও, প্রিয় নবীকে। নবী যখন মায়ের পেটে, বাবা গেলেন ব্যবসাতে, নবী যখন মায়ের পেটে, বাবা গেলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মায়া মেনা, প্রিয় নবীকে নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে। আল্লাহুম্মা, পানি থাকলে পানি আছে কি মাইকে খুব আওয়াজ। তাহলে বাবা পীরের দামান ধরেছি, নামাজ পড়বো না, জান্নাত পাবো? এই জোরে বলেন পাবো? তো নামাজ পড়তে হবে কি হবে না? রোজা রাখতে হবে কি হবে না? যাকাত দিতে হবে কি হবে না? বাবা মায়ের সেবা করতে হবে কি হবে না? ना खाली पीर 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 का दामन नहीं छोड़ेंगे, पीर का दामन नहीं छोड़ेंगे, बस पार हो जाएंगे कखनो ना। पीर काज दिबे तखनी नामाजो पढ़ेছি, ईमानदारिर सहित चलेছি, जाकातो दिएছি, बाप माके भालोबेसेছি, এর মধ্যে যদি আমার কোনো ভুল ভাল থাকে তাহলে পীরের হাতে হাত যে দিয়েছি আমি ওই ওসিলাতে হয়তো পার হয়ে যাব, তখন পীর কাজ দিবে। আর সব ছেড়ে পীর পার করবে, ভুল ধারণা। কোন পীর সাহেব পার করবে না। আর নামাজের যদি গুরুত্ব না থাকতো তাহলে নবী পাক কেন পড়তো, গৌসে পাক কেন পড়তো? আমরা যে ইমামের মাননেওয়ালা ইমামে আজম আবু হানিফা, তিনি কেন 40 বছর ধরে এক ওযুতে টানা
সারা রাত নাফিল নামাজ পড়তো, কি দরকার ছিল অত বড় ইমাম? 6 লক্ষ হাদিস যার মুখস্থ ছিল, আমাদের মতো মৌলবীকে 6টা হাদিস কেউ জিজ্ঞেস করলে বলতে পারবো না। 6 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন ইমাম আজম আবু হানিফা। গোটা কোরআনের হাফিজ ছিলেন। রমজান মাসে শুধু 61 খতম কোরআন পড়তেন, বলুন সুবহানাল্লাহ। আমাদের বাড়িতে আমরাও পড়ি না, গোটা রোজাতে হয়তো 1 খতমও পড়ি না, গোটা বছরে 1 খতম পড়ি না। রমজান মাসে শুধু 61 খতম কোরআন পড়তেন। কেন? উনি কি পীরের মুরিদ ছিলেন না? কি দরকার ছিল এত আমল করার? তাহলে বেরাদার শুনে হবেন, আমার নবীর সাহাবী রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করতেন, 1 ওয়াক্ত নামাজের জামাত ছাড়তেন না। নামাজ পড়ছেন নবীর পিছনে, তবে সাহাবীটা বড় গরীব। সাহাবীটা বড়, জোরে বলেন, সাহাবীটা বড়। এত গরিব, এত গরিব, স্বামী স্ত্রী 2 জনা, পড়া। আর সব চাইতে শক্তিশালী দেশ, যেখানে আল্লাহর এত খাজানাতে ভর্তি, সৌদি আরব, একটা কথা বলে না, প্রতিবাদ করে না। তার কারণই হচ্ছে ইহুদিরা আগে থেকে ওই বাদশাদেরকে নিজের সুন্দরী সুন্দরী মেয়ে দিয়ে রেখেছে। বুঝতে পেরেছে? কেউ ইহুদির জামাই হয়ে আছে, তো কেউ ইহুদিদের বহনু হয়ে আছে। এই জন্য ইহুদিদের বিরুদ্ধে সৌদি আরব কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। নচেত সৌদি আরব যদি শুধু তেলটা বন্ধ করে দেয়, তাহলে আমেরিকা আর আপনার ইসরায়েলের কোনো শক্তি চলবে না। কিন্তু এখন পর্যন্ত দেখছেন এত কিছু হয়ে যাচ্ছে, একমাত্র ঈমান তাদেরকে এই অবধি টিকিয়ে রেখেছে, বলুন সুবহানাল্লাহ। কি আছে তাদের কাছে? নিরীহ তারা মেরে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত ইসরায়েল জিততে পারে। আল্লাহ বলেছেন, ওয়ালা তাহনু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ঘাবড়িয়ে যেও না, তোমরা চিন্তিত হয়েও না, তোমরাই জয়লাভ করবে। শর্ত একটাই, যে তোমরা পূর্ণ মুমিন হয়ে যাও। পূর্ণ কি হয়ে যাও? আর আমি এমনই মুমিন যে পীর का दामन नहीं छोड़ेंगे, नमाज कभी नहीं पढ़ेंगे। আমি মুমিন হলাম না বেঈমান হলাম? এরকম মুমিন আল্লাহ দেখতে চাই না। এজন্য নামাজটাকে কায়েম করুন। ছেলে মেয়ে সবাইকে বলুন নামাজ কায়েম করবে, মেয়েদেরকে পর্দায় রাখুন, পশিদায় রাখুন। আমি বলেছি 3 প্রকারের লোক যাবে না জান্নাতে। কয় প্রকার? নবী পাকের হাদিস, 3 প্রকারের মানুষ যাবে না জান্নাতে। 1, যার সাবালিকা বেটি ঘর থেকে বের হয় বেপর্দা, মাথায় পর্দা নাই, চুল দেখা যায়, দুল দেখা যায়, গলা দেখা যায়, হার দেখা যায়, রূপের বাহার দেখা যায়। বাপ নিষেধ করে না, বাপ পর্দার জন্য কড়াকড়ি করে না, সেই বাপ মেয়েটার কারণে জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। বলুন সুবহানাল্লাহ। বাপ যদি হজ করে সব মরে, আর বেটি বেপর্দা ঘুরে, ওই বেটির কারণে বাপকে জাহান্নামে যেতে হবে। তো এখানকার মেয়েরা বেপর্দা হয়তো কেউ ঘুরে না, এখানে খুব ভালো আছে। হ্যাঁ, মৌলানা হামিদুল আপনাদের ইমাম বলছে যে না, খুব ভালো, সবে পর্দাতে থাকে। এরা কোনোদিন হাট বাজার টাজার যায় না, ঈদের সময় মার্কেটিং ফার্কেটিং করে না, নাকি মেলাও ঘুরে না, এরা খুবই ভালো একদম। তাহলে এরা কোন উরুস টুরুসও যায় না, আশা করছি, বাড়ি থেকে বের হয় না। হ্যাঁ, জালসাতে বসে আছে, ওর আওয়াজ যদি পুরুষের কানে আসে তো গুনাহে কবিরা, বড় গুনাহ নিয়ে বাড়ি যাবে। মেয়েদের মশলা, নামাজ পড়া তো 5 ওয়াক্ত ফরজ, মেয়েটাকে পর্দা করা 24 ঘন্টা ফরজ। আর এই মেয়েটা গিয়ে মেলাতে ঘুরছে, বলেন। যখন ঈদের সময় আসে, আমি 10-12 দিন আগে থেকে কালিয়াচক আর আসি না।
এবার আমার ব্যাংকের অ্যাকাউন্ট আছে কালিয়াচক, বহুদিন আগে ছাত্র জীবনে বুঝি করেছিলাম না কি, তখন মনে হয় না, প্রথম প্রথম যখন জীবনী করতাম আপনাদের এলাকায়, তো একটা অ্যাকাউন্ট খোলা ছিল, অ্যাকাউন্টটারই ওই এটিএমটা বন্ধ হয়ে গেছে, তা আসতে হলো বাধ্য হয়ে। ঈদের কদিন আগে তা হাইরে বাপরে বাপ, কালিয়াচকের রাস্তাটা এদিকেও পার হওয়া যায় না, ওদিকেও পার হওয়া যায় না, আর অধিকাংশ মানে 90% শুধু বিটি ছেলা। এইগুলা বেটি ছেলা কুণ্ঠেকার যে ছিল আল্লাহ জানে, আপনাদের দিককার কেউ যায় তাই না? এদিকার বউ বেটারা কেউ যায় না, যা প্রয়োজন হয় স্বামীকে বলে, ওরা এনে দেয়, এটাই তো নিয়ম। এভাবে মানছে তো আল্লাহ জেনে, এভাবে মানায় এখানকার বেটি ছেলেদেরকে। এক, যার সাবালিকা বেটি বেপরদা হয়ে রাস্তায় বের হবে, বাপ জানা সত্ত্বেও নিষেধ করবে না, নবীর হাদিস, সেই বাপ জান্নাতে যাবে না। দুই, যার স্ত্রী বেপরদা হয়ে রাস্তায় বের হলো, হাটে ঘুরে, মাঠে ঘুরে, মার্কেটে ঘুরে, বাজারে যায়, স্বামী পর্দার জন্য কড়াকড়ি করে না, সেই স্বামী হাজি হোক, মৌলবি হোক, নামাজি হোক, জান্নাতে যাবে না। তাহাজ্জুদ পড়নেওয়ালা হোক, জান্নাত পাবে না, বিবির কারণে তাকে জাহান্নামে যেতে হবে। তিন, নবী বলছেন আরিয়াতুন কাসিয়াতুন মাইলাতুন মুমিলাত, যে মেয়েরা এমন শাটিং শুটিং ফিটিং হ্যাঁ কাপড় পরে আর সেজে গুজে রাস্তা ধরে, অপরকে নিজের দিকে আকর্ষণ করার জন্য, আকৃষ্ট করার জন্য, হাতে বাড়কা মোবাইল, গলাতে লেপটেছে ওই আপনার ওড়না খান, আর স্টাইল করে বেরিয়েছে, যাবে দারগা, যাবে মালদা, যাবে কালিয়াচক, আর সেজে গুজে ঠোঁটটা লাল, আর মানুষকে দেখাচ্ছে নিজের হাল। এই মেয়েদের সম্পর্কে নবী বলছেন দলে দলে এরা যাবে জাহান্নামে। আপনাদের এই দিককার এরকম মেয়ে নাই আশা করছি, সব বের হলে পর্দা করে বের হয়, তাই না? জান্নাত পাবে না তো সহজে, হ্যাঁ। কবি কইছে ভাভরে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, ভাভরে নিরালায়, আজ শান্তি কেন নাই রে দুনিয়ায়। নারীরা সব স্বাধীন হলো বলে পুরুষের আর দরকার নাই, বলছে পুরুষ লিয়া কি করিব, নিজের কামাই নিজে খায়, আর সাইকেল থেকে শুরু করে রকেট বিমান সব চালায়। চালাইছে না মেয়েরা পাইলট, মেয়েকে পাইলট করার জন্য আল্লাহ বানাইনি। সিভিক পুলিশ মেয়েটা আল্লাহ তাআলা চাকরি করার জন্য মেয়েটাকে বানাইনি, আল্লাহ তাআলা বানিয়েছিল আপনার ঘরটাকে সামাল করার জন্য, পর্দায় থেকে রান্না বান্না করার জন্য। এ মুসলমান, কেন নিজের বউ বেটিকে রাস্তায় নামিয়ে দিয়ে আপনি জাহান্নামের খাতায় নাম লেখাচ্ছেন ভাই? বিবিকে দিয়ে মুদিখানার দোকান চালানো জায়েজ নাই, চায়ের দোকান বেটিকে দিয়ে চালানো যাবে না, বেটিকে দিয়ে দোস্ত ব্যবসা বিজনেস করানো যাবে না। হ্যাঁ, মেয়েরা দোকান করতে পারে, বাজার করে এনে আপনি দিবেন, ঘরের মধ্যে সে নিজের মেয়েদের জামা কাপড় বিক্রি করবে, মেয়েদের গয়নাগাঠি বিক্রি করবে, অনলি ফর মেয়ে ছাড়া কেউ অ্যালাউ নাই। তাহলে সেই দোকানদারি মেয়েরা করতে পারে, সেই ব্যবসা মেয়েরা করতে পারে, মেয়েরা চাকরি করতে পারে। হয় শিশু বাচ্চাদের স্কুলে শুধু মেয়ে স্টাফ থাকবে, আর না হলে এমন স্কুলে যেখানে সব স্টাফ মেয়েরাই থাকবে, তাহলে সে মেয়েটা চাকরিও করতে পারবে। ভাভরে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। টিভির বাজার গরম হলো, ছেলে মেয়ে সবাই যায়, আর টিভি দেখতে হয় না ভাই, সবার হাতে টিভি দেখা যায়।
লাগিয়ে দিয়েছে আর বিড়ি বানছে, চলছে একদম। হ্যাঁ, আর তালে তালে তাল উঠছে। একটা দুটা অসুখ হয়তো ভালো করা যায়। আমার ওখানে একটা রুগী গেছিল, আমি ফের মেহেরাপুরে ছোট মোটো একটা আয়ুর্বেদিক দোকানের মানে হুজুর আমাদের যেগুলো ওষুধ লেখে তো মানুষ পারিশান হয়ে আগে কলকাতা যেত, আমি রাখছি যে মানুষ যেন পারিশান না হয়। পীর সাহেব যেগুলো ওষুধ লেখে ওগুলোও রাখি, বাকি আপনার টিউমার বলেন, পাথর বলেন, ফার্স্ট স্টেজে ক্যান্সার পর্যন্ত আল্লাহর রহমতে ভালো হচ্ছে হুজুরের দুয়াতে। তো খালতিপুর থেকে এক মাস্টার মশাই গেছে, সুগার শুনেছে যে ওখানে ওষুধ খেয়ে 3 মাসে বলে সুগার ভালো হয়ে গেছে। হয়েছে আমার কাছে আলহামদুলিল্লাহ। মুফতি আতাউল্লাহ দাঁড়িয়েপুরে আপনার আলিয়া মাদ্রাসায় চাকরি করে, সুগার ধরা পড়লো, কোলেস্ট্রল হাই। আমি বললাম যে আপনি একটা অ্যালোপ্যাথিক খাবেন না ভাই, কারণ অ্যালোপ্যাথিক খেয়ে আর হবে না, বহুদিন লেগে যাবে। তো খাইনি, 3 মাস বিশ্বাস করে ওষুধ খেলো, একদম এখন সুগার আর নাই, নীল হয়ে গেছে। তো মাস্টার মশাই গেছে খালতিপুর থেকে, তো রিপোর্ট বেঁধে গেছে, খুব ওষুধ খাচ্ছি কিন্তু সুগার কন্ট্রোল হয় না। তো দেখলাম রিপোর্টে সুগার আছে, ফের প্রেসার হাই আছে, ফের কিডনিতে পাথর আছে, তারপরে ফের আপনার পিলহাইটা বেড়ে আছে, তারপরে লিভারে ফের আপনার চর্বি জমে আছে। তা আমি বললাম যে আপনাকে তো কিচ্ছু বাদ নেই, তো কিসের ওষুধ দিব? সব টির নিতে হবে, আর সব টির নিতে গেলে 1 পুটলি হবে। বলছে হোক 1 পুটলি, তাও নিব। একটা ব্যারাম হলে একটা ব্যারামের দেওয়া যায়। আজ আমাদের সমাজের সোসাইটিতে একটা অসুখ হলে সেইটার ওষুধ করা যায়, কোন দিকে তো আমরা বাদ নাই। সুদের বাজার গরম, কথা ঠিক না ভুল? যারা বলেন ঠিক না ভুল? কচ্ছে টিভির বাজার গরম হলো, ছেলে মেয়ে সবাই যায়, আর নামাজ রোজার ধার ধারে না, সুদের পয়সায় মাল বাড়ায়, আর সেই পয়সাতে হজ করিয়া ইমানদারের ভাব দেখায়। ভাবরে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। সুদ খাওয়া হারাম না হালাল? জোরে বলেন। সুদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন হাদিস শরীফের ভিতরে, 1 টাকা সুদ জেনে শুনে খাবে যারা, 36 বার আপনার মায়ের সঙ্গে জেনা করলে যে গুনাহ হয়, 70 প্রকারের গুনাহ হবে 1 টাকা সুদের খেলে। সবচাইতে ছোট্ট গুনাহ হচ্ছে আপনার মায়ের সঙ্গে 36 বার জেনা করার সমান। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। তাহলে আজ মুসলমান সুদ খায় কি খায় না? জোরে বলেন, খায় কি খায় না? মদ খায় কি খায় না? মদখোর মদ খায় না? গাঁজা মুসলমান খায় না? লটারির টিকিট কাটে না? কাটে কি কাটে না? তাহলে কোন অসুখ বাদ আছে বলেন? খালি যে বলবো যে নামাজ পড়ে না, তো জাহান্নামের ভয় দেখে নামাজ ধরিয়ে দিলেও হবে? সব অসুখে ভরা, কোনটাই তো বাদ নেই। তো বাবাজি ভাই একটা কথা বলে যায়, যদি মরার পর কবরে শান্তি পেতে চান, যদি আল্লাহর জান্নাতে যেতে চান, নিজেকে শরীয়তের বিধান বিধি মেনে চালান। আমি আয়াত পড়েছি, আল্লাহ পাক বলছেন ঈমানদারেরা নিজে বাঁচো, নিজের আহলে খানদানকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, যেই জাহান্নামের খোরাক হবে মানুষ আর পাথর। জাহান্নামের খোরাক কি হবে? মানুষ আর, জোরে বলেন, মানুষ আর পাথর। যেদিন শুনল আল্লাহ তাআলা জাহান্নামে দিবে আমাদের, সেই দিন থেকে পাথরের কান্না, এত কান্না এত কান্না। যত বড় বড় নদী, সাগর, মহাসাগর দেখছেন সব পাথরের কান্নাতে। পাথর দিয়ে দেখবেন যেখানে পাহাড় আছে সেখানে ঝর্ণা বয়ে আসে, উঁচু উঁচু পাহাড় থেকে পানি বয়ে আসে। কোত্থেকে? বিশেষজ্ঞরা প্রমাণ করেছে এটাই পাথর থেকে পানি বের হয়। পাথরের কান্না। আল্লাহ জাহান্নাম বানালো,
হাবিয়া দোজক বলেছিল, মাবুদ কি দিয়ে আমার পেট ভরবা? আল্লাহ বলেছিল, বড় বড় কাফিরকে তোর পেটে দিব। বলে তাতে যদি পেট না ভরে, বলে বেঈমান সুদখোর মদখোরকে দিব। বলে তাতেও যদি পেট না ভরে, যত গুনাহগার সবাইকে দিব। তাতেও যদি আমার পেট না ভরে, আল্লাহ বললেন তাহলে পাহাড়ের পাথরগুলা তোর পেটে দিয়ে দেব। বেরাদার, যে দিন থেকে পাথর শুনলো যে আল্লাহ জাহান্নামে দিবে আমাদেরকে, সেই দিন থেকে এত কান্না করছে পাথর। পাথর দিয়ে পানি বয়ে বয়ে ঝর্ণা হয়ে হয়ে নহর আর দরিয়া হয়ে গেছে। আমরা কাঁদি না, ওই যে পীর কাদ আমার নেই ছোড়েঙ্গে জান্নাত যাব মনে করছি। আমরা পীরপন্থী, আমরা জান্নাত না যাবো তো কে যাবে? বাপের জান্নাত কিনা আছে নাকি? রেজিস্ট্রি করা আছে? এ বাবাজি ভাই, বলার উদ্দেশ্য, নামাজ ছেড়ে জান্নাত পাওয়া যাবে না, রোজা ছেড়ে জান্নাত পাওয়া যাবে না। যাকাত ফরজ হয়েছে, আপনি যাকাত না দিয়ে বলবেন যে আমি জান্নাতে যাব, জান্নাত পাওয়া সম্ভব হবে না। বাপ মায়ের কষ্ট দিয়ে আপনি ভাববেন আমি জান্নাতে যাব, যে বাপ মা সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। তোমার বাপ মা বয়স্ক হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, হাঁটতে পারে না, ঘরে পেচ্ছাপ পায়খানা করে দেয়, তবু তুমি উপ শব্দ পর্যন্ত বলতে পাবা না। এমনকি ফোকায়ে কেরাম লিখেছেন, তোমার বাপ মা যদি বিছানায় পায়খানা করে দেয়, তোমার দায়িত্ব সেটাকে পরিষ্কার করার। তুমি ঘরের মধ্যে যাবে, মুখে কাপড় পর্যন্ত বাঁধতে পারবে না, নাকটা বন্ধ করতে পারবে না। কারণ তুমি যদি নাকটা বন্ধ করে মুখ বেঁধে ঘরের মধ্যে যাও, তোমার বাপ মায়ের মনে দুঃখ হয়ে যাবে, আঘাত পেয়ে যাবে। আহারে, আজ আমি অচল হয়ে গেছি, বিছনায় পায়খানা করে ফেলেছি, তাই আমার ছেলেকে কত ঘৃণা মনে হয়, মুখ ঢেকে আসছে, নাকটা বেঁধে আসছে। এই জন্য বাপ মাকে কষ্ট হয়ে যেতে পারে, তাই বলা হয়েছে মুখে কাপড় পর্যন্ত বাঁধা চলবে না। ওই বাপ মাকে গরম করে চোখ দেখা, হ্যাঁ, কোনদিন তৌফিক হলো না? ভালো ভালো আপেল, বেদানা, আঙ্গুর, আবার বাপের বয়স হয়ে গেছে, মায়ের বয়স হয়েছে, মা একটু খাও তো, বাবা একটু খাও তো। আর পীর সাহেবকে নিয়ে যে মুরগার ঠ্যাং দিব খাওয়াবার, মনে করবো জান্নাত চলে যাব? অত সহজ কথা না। হাক্কানি পীর এটা কবুলই করবে না কোনদিনই। বাবাজি ভাই, এই জন্য বলছি, নিজের নেচারটাকে বদল করেন, আচারটাকে বদল করেন, বিচারটাকে বদল করেন। নামাজ ধরেন, ছেলে মেয়েকে নামাজ ধরতে বলেন, আর একটুখানি মসজিদে গিয়ে ফিলিস্তিনের মুসলমানের জন্য দোয়া করেন। আল্লাহর নবী বলেছেন, পূর্ণ মুমিন তারা, পৃথিবীর এক কোণাতে একজন মুমিনকে যদি কষ্ট হয়, তাকে আঘাত লাগবে, সে কষ্ট পাবে, সেই হচ্ছে পূর্ণ মুমিন। বলুন সুবহানাল্লাহ। আর পূর্ণ মুমিন কারা? আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, বুখারী মুসলিমের হাদিস, মানিল মুসলিম ইয়া রাসূলুল্লাহ, নবী গো মুসলিম কার নাম? নবী বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত পক্ষে মুসলিম তাকে বলা হয়, সেই হইল মুসলিম যার জুবান দ্বারা, যার হাত দ্বারা অন্য কোনো মুসলমান কষ্ট না পায়। যার মুখ দ্বারা, যার হাত দ্বারা অন্য কোন মুসলমান কষ্ট না পায়, সে হলো প্রকৃত মুসলিম। বলুন সুবহানাল্লাহ। এখানে যারা বসে আছি সব আমরা প্রকৃত মুসলিম না? আমরা হাত দ্বারাও কাউকে কষ্ট দিইনি, মুখ দ্বারাও কাউকে গাল ফজ্জত করিনি, আমরা হচ্ছে একদম দুধে ধোয়া। কথা ঠিক না ভুল? আমাদের মতো ইমানদার আর কি আছে খাঁটি? তবে মরলে বুঝা যাবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। বিন্দু পরিমাণে তুমি যদি অপরাধ করে থাকো, তারও জবাব তোমাকে দিতে হবে। আর বিন্দু পরিমাণে নেকির কাজ যদি করে থাকো, তারও বদলা তুমি পাবে। হযরতে ঈসা আলাইহিস সালাম একটা রাস্তা ধরে হেঁটে যাচ্ছেন। ঈসা নবী, যার মায়ের নাম ছিল মারিয়াম, বাপের নাম কি বলেন দেখি? জোরে বলেন না।
সবাই জানে ঈসা নবীর বাপ ছিল? জোরে বলেন ছিল। আল্লাহর কুদরতে জিবরিল আমিনের ফুঁক মারাতে মারিয়াম গর্ভবতী হয়েছিলেন। মারিয়ামের পেটে ঈসা নবী জন্ম নিয়ে কথা বলেছিল। পৃথিবীতে দুজন নবী জন্ম নিয়ে কথা বলেছেন, এক হচ্ছে ঈসা ইবনে মারিয়াম, দ্বিতীয় হচ্ছে আমার দয়ার নবী জন্ম নিয়ে আমার নবী বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ইন্নী রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো আমাদের নবীজির কালমা। কাল যদি আপনাদের কেউ জিজ্ঞেস করে মুসলমান ভাই বলো তো তোমার নবীর কালমা কি ছিল, আফসোস আমরা মুসলমান হয়ে সেটা জানি না, কারণ ইসলাম নিয়ে আমরা চর্চা করি না। ছেলে মেয়েকে নিয়ে আমরা রাত্রিবেলা ঘুমাবার সময় কলমা শরীফটা শিখাই না। নবী পাকের উপরে দুরূদ পড়লে কি হয় আমরা শুনাই না, মা ফাতেমার গল্প শুনাই না, দুনিয়ার কিস্সা কাহিনী দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি আমরা। বাবাজি ভাই বলছিলাম ঈসা ইবনে মারিয়াম রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন, হঠাৎ দেখতে পেলেন একটা কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে। কি জ্বলছে? এই জোরে বলেন কি? আপনারা কি চান যে আমাদের কবরে আগুন জ্বলুক? কেউ চাই? যদি চান যে কবরে আগুন যেন না চলে তো নামাজটা পড়বেন, সত্য কথাটা বলবেন, নম্র হয়ে চলবেন, অহংকার দেখাবেন না, দৌলতের গরম দেখাবেন না, মানুষকে কষ্ট দিয়েন না, গুন্ডামি ভান্ডামি করার চেষ্টা করিয়েন না। নম্র হন, ভদ্র হন, সরল হন, সহজ হন, মানুষের উপকার করতে শিখুন, বিপদে ফেলতে শিখিয়েন না, দুঃখ দেওয়ার চেষ্টা করিয়েন না। কেউ দুঃখী, আপনাকে আল্লাহ সুখী করেছে, তার সাহায্য করার চেষ্টা করেন। ওষুধ কিনতে পারছে না, ৫,০০০ টাকা চুপচাপ পাঠিয়ে দেন, হসপিটালের বিলটা দিয়ে দেন। যে মানুষকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। আমরা মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে শিখলাম। আজ এই নিয়ে ঝামেলা, কাল সেই নিয়ে ঝামেলা, সমাজে ঝামেলা, সোসাইটিতে ঝামেলা, গ্রামে ঝামেলা, লেগে আছে ঝামেলা। মাফ করতে শিখুন, মানুষকে ক্ষমা করতে শিখুন। বলছিলাম ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে, আল্লাহর নবী ঈসা দেখতে পেলেন। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা সাধারণ মানুষ আর নবীরা এক সমান কি? যেটা বলেন এক সমান? মাটির নিচে কার কবরে কি হচ্ছে এটা আমরা কেউ বলতে পারবো? যেটা বলেন পারবো? কিন্তু নবীরা কার কবরে কি হয় দেখতেও পায়, জানতেও পারে, বুঝতেও পারে। যেটা মুসলমানের কবর না বেঈমানের কবর সে খবরটাও দিতে পারে। আর নবীরা শুধু নয়, নবীর সাদকাতে, নবীর বরকতে আল্লাহর ওলিরাও বলতে পারে। বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরে, অটোমেটিক খবর চলছে আমার গাড়িতে, আম্মা আসার গল্প চলছে। তো বলছিলাম দাও দাও করে আগুন জ্বলছে, ঈসা নবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলে মাবুদ, ওগো রব্বুল আলামিন আল্লাহ, এই কবরে আগুন কেন জ্বলে মাবুদ আমি জানতে চাই, একটু তার সাথে আমাকে কথা বলাও। আল্লাহ মাইয়াতটাকে তুমি কথা বলার শক্তি দাও। আল্লাহর নবী ঈসার কথা আল্লাহ কবুল করে নিল, দোয়া কবুল হয়ে গেল। মাইয়াতটাকে আল্লাহ কথা বলার শক্তি দিল। আল্লাহর নবী ঈসার সঙ্গে সে কথা বলতে লাগলো। ঈসা নবী বলছেন, ভাই কেন তোর কবরে আযাব হয়? কতদিন থেকে আযাব হয় বল? লোকটা বলছে, হুজুর একদিন দুই দিন নয়, ৪,০০০ বছর থেকে আমার কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে। কতদিন? জোরে বলে। ৫ মিনিট আগুন যদি জ্বলে আপনার গায়ে সহ্য করতে পারবেন? একটা সামান্য দেশলাইয়ের খিল মেরে হাতে ধরা সম্ভব হবে?
4000 বছর ধরে লোকটা আগুনে জ্বলছে, কি অবস্থা হয়েছে তার। তো ঈসা আলাইহিস সালাম বলছেন, তোর গুনাহ কি ছিল তাহলে আজ 4000 বছর ধরে তোর কবরে আযাব হয়? তো বলছে, হুজুর আমি জীবনে কোনোদিন মিথ্যা কথাও বলিনি, তারপরেও আযাব। মদ, তো বলে জীবনে খাইনি। সুদ, তো বলে জীবনেও না। কাউকে ঠগিয়েছ, জীবনেও না। কাউকে আঘাত দিয়েছ, জীবনেও না। তাহলে এত আযাব গজব কেন তোমার কবরে? বলছো হুজুর আমি একটা বাড়িতে একদিন ভোজ খেতে গিয়েছিলাম। আপনারা ভোজ খেতে যান না? বিয়ে বাড়িতে, মরার বাড়িতে, চালিশা চাহারমে। তবে শুনেলেন, চালিশা চাহারম যদি কাউরির বাড়িতে দোয়া করার নিয়তে কেউ ডাকে আর আপনি যদি যান, তো ভুল করে কাপড় ধরি বেঁধে যাবেন না। আর যদি কাপড় ধরি বেঁধে যান, তো মাইয়াতের বাড়িতে এই বলে দিবেন যে আমার শ্বশুরের নামে বা শাশুড়ির নামে এটা কোনো গরিবকে, দুঃখীকে, ইয়াতিমকে, বেওয়াকে, তালবিলিমকে দান করে দিবা। তাহলে দেওয়া যাবে আর ওদের নেওয়া যাবে। নচেত মাইয়াতের বাড়িওয়ালার জন্য কোন রকম গিফট গ্রহণ করা যাবে না, দেওয়াও যাবে না, ওদের জন্য নেওয়াও যাবে না। বোঝা গেছে? মরার বাড়িতে কোনো কাপড় চুপড় দেওয়া যাবে না আর ওদের নেওয়া জায়েজ হবে না। ওটা মাইয়াতের নামে দান করে দিতে হবে। আছে না অনেক জায়গাতে প্রথা। আমি তো বীরভূমে দেখে আসলাম, কেউ মরলে ওই বাড়িতে যতটি লোক মাটি দিতে আসবে আগে গরু জবাই করা, ওরাকে গোশ ভাত খাওয়াবে, তারপরে বাড়ি যাবে ওরা। হাই হাই, ভাবলাম, বললাম হিন্দু আর তোমাদের মধ্যে তাহলে তফাৎ কি? আমরা সদলাপুরে দেখছি যার বাপ মরেছে, ওকে লিয়ে সব হরে 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 করতে করতে গেল, যে আর ওর বাপকে পুড়িয়া ফের ওর টুটি চিপা সবজি মিলা দহি মিষ্টি খায়া মদ টদ খায়া, একে তো ওর বাপ মরেছে ও দুঃখে আছে, আরো ওকে গোছিয়া চিপা তারপরে আরে বাড়ি। কথা ঠিক না? কিন্তু ইসলাম কি বলছে? যে বাড়িতে মাইয়াত হয়েছে সে বাড়িওয়ালাদের জন্য 3 দিন শোক। কদিন শোক? চুলহা জ্বলবে না, রান্না হবে না। এই বাড়িতে মাইয়াত হয়েছে 3 দিন শোক। 3 দিন পর্যন্ত আত্মীয় স্বজনরা খাবার দিবে তাদেরকে, পাড়া প্রতিবেশীরা খাবার দিবে তাদেরকে। 3 দিন হয়ে গেলে এবার বাড়িতে আপনি ফাতিহা খানি করুন, কোরআন খানি করুন, খাবার তৈরি করে গরিব দুঃখীকে খাওয়ান। তো মানুষ তো গরিব দুঃখীকে এখন খাওয়ায় না, ওই জামাই বেটি কুটুম মুটুম এদেরকে জাফত করে নিমন্ত্রণ করে দাওয়াত করে বিহার মতন ভোজ করে চালিশা চাহারম করছে। কথা ঠিক না ভুল? খাবার খাওয়াতে নেকি আছে, তবে যারা খেতে পায় না তাকে খাওয়াবেন, তবে না। বড় বড় লোক ডোলাকে জাফত দিয়ে আপনি খাওয়াচ্ছেন, কি লাভ হবে আপনার বাপের? যারা এসে খানা খেয়ে চলে যায়, মিলাদের সময় থাকে না, হাত তুলে দোয়া পর্যন্ত করে না, তো কি লাভ হলো? বিয়ে বাড়িতে যান, ভোজ বাড়িতে যান, তবে নিজের বউটাকে সাথে করে নিয়ে যাবেন। আপনার শ্বশুর বাড়ি বিয়া হলো, একলা ওকে ছাড়বেন না, সাথে করে নিয়ে যাবেন, সাথে করে নিয়ে চলে আসবেন। বুঝা গেছে? হ্যাঁ, একলাই ছাড়বেন না, একলাই ছাড়লে মুশকিল আছে। কারণ মেয়ে ছেলেরা যদি খালি বিহা বাড়ির কথা শুনে, তো 3 দিন আগে থেকে রেডি হতে শুরু হয়ে যাবে। কথা ঠিক না ভুল? আর যদি খালি কহেন জাগে অমুকের মা ধুমুকের মা তোরা সবটি ক্যালকা রেডি থাকিস, তোদেরকে ডোলা বিলি যেতে হবে। ডোলা বিলি, ডোলা বিলি কহেন না? ডোলা বিবি না কি কহেন? আপনাদের দিকে কি কহেন? বরযাত্রী মেয়েদেরকে ডোলা বিলি কহেন, ডোলা বিবি। যদি খালি শুনে লাই, হাই রে সাজন পুজন শুরু হয়েছে, গাড়ি ছুটে যেছে, তাও সাজা হয় না। আগে উমুকের মা আয় না গে, আগে ধুমুকের মা আয় না গে, থামো থামো একটু, আর থামো। বাড়িতে থাকবে তো লাগবে কুচি মুরগি, আর যখন বাড়ি থেকে বাহার আইবে তা একদম শ্রী দেবী।
এমন হয়ে সেজেছে ভাবি, বাপরে, নিজের স্বামীর জন্য সাজা যায় যাচ্ছে। একটা মেয়ে স্বামীর জন্য যত সাজতে পারে তার জন্য সাজা যায়। বলা হয়েছে তুমি ঘরের মধ্যে এমন সেজে থাকো তোমার স্বামী বাইরে থেকে এসে তোমাকে দেখলেই যেন মনটা খুশি হয়ে যায়। দোকান টোকান করে সারাদিন ব্যবসা বিজনেস করে ঘরের মধ্যে আসলেন তো দেখলেন যে মনে হচ্ছে কুচি মুরগি ঘুরে বেড়েছে। হ্যাঁ, কখন থেকে দেখা যাচ্ছে গোসল করেনি, মাথাতে তেল দেয়নি, ছিঁড়া কাপড় পরে ঘুরে বেড়েছে। আর খালি কহা দেন যে ওই চাস্ত বহিনের দোষ বহিনের বাড়ি বিহাতে যেতে হবে, রেডি হ। আরে বাপরে সেই যে ছেড়ে খালি, হ্যাঁ, তো খালি মরে দেখ না, তোরা মরলে বুঝতে পারবি। বলছিলাম বাবাজি ভাই, ঈসা নবী কয় তোর কবরে এত আযাব কেন হয় বল? লোকটা বলেছিল হুজুর আমি একটা ভোজ বাড়িতে ভোজ খেতে গেছিলাম, ভোজ খাওয়ার পরে যখন আমি ওই বাড়ি থেকে বের হলাম আমার দাঁতে একটু মাংস লেগেছিল, খাবার লেগেছিল। ওই বাড়ির পাশে একটা বাড়ির সামনে বেড়া ছিল, বেড়া, ওই বেড়া থেকে টাটি থেকে একটা খিল টেনে আমি নিজের দাঁত সাফ করেছিলাম হুজুর। এই জন্য আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে আমাকে 4000 বছর ধরে জ্বালাচ্ছে, পুড়াচ্ছে আগুনে। আমি অন্যের টাটি থেকে একটা খিল না বলে নিয়ে দাঁত পরিষ্কার করেছিলাম, এই জন্য 4000 বছর ধরে আমাকে জ্বালাচ্ছে, পুড়াচ্ছে, আগুনে আযাব দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। খালি একটা অন্য জনার টাটি থেকে দাঁত পরিষ্কার করার জন্য। কিসের আওয়াজ হচ্ছে? এই তো মার্বেল কাটছে। বাবা রে, তা আমরা তো বুঝি কাউরির কোন টাটি বেড়া থেকে খিলমিল টানিনি নাকি? সব পাক্কা ইমানদার, কাউরি রাম টাম ছিঁড়ে খাননি নাকি? তা আপনাদের আর কিসের আযাব হবে? সব তো ফারেস্তা বসে আছেন, গুনাহই নাই। এই জন্য তারা মসজিদে যায় না। হ্যাঁ, ওই যে শুনেছেন না, একজনের গরু চলে গেছে মসজিদে, তো ইমাম সাহেব গরুটাকে বাঁশ দিয়ে পিটাচ্ছে আর বের করছে। গরুওয়ালা শুনতে পেয়ে দৌড়ে চলে এসছে। আচ্ছা কইছে মুলি সাহেব মারছেন কেন? কইছে মারবো না মানে, মসজিদটা কি গরু চড়ার জায়গা নাকি? তো কইছে যে ওর বুদ্ধি নেই, ওই জন্য মসজিদে ঢুকে গেছে। আমাকে কোনোদিন দেখেছিলেন মসজিদে আসতে? রিয়েল ফ্যাক্ট বলছি আপনাকে। চাঁচলে আশাপুর যে হবেন অনেকে জানবেন, বিলাইডাঙ্গি বলে একটা গ্রাম। বহুদিন আগে আমি জীবনী করতে গেছিলাম। তো জীবনী করতে গিয়ে দেখছি একটা ইমাম, বাঙালদের বাঙাল ইমাম, একলাই আজান দিছে, একলাই নামাজ পড়ছে। আমি পরে করে গেলাম, দিয়ে বললাম যে ইমাম সাহেব ব্যাপার কি গো, এই গ্রামের লোক কেউ নামাজ পড়ে না? তো কইছে হুজুর নামাজ পড়ার কথা কইছি, তো ওরা আমাকে কি কইছে, নিজের ভাষা দেবের শোনাছে আমাকে, কইছে তো ফের বেতনও দিম, ফের নামাজও পড়িম, তুই একলা একলা নামাজ পড়। হ্যাঁ, কইছে তোকে বেতনও দিম, ফের নামাজও পড়ি। মানে আমরা বেতন দিছি, তুই নামাজ পড়, আমরা কেন পড়ব? হ্যাঁ, मस्जिद तो पल भर में बना ली माँ की हरारत वालों ने, मन अपना पुराना पापी था बरसों में नमाजी बन न सका। ডাক্তার ইকবাল বলে গেছে মসজিদ তো খুব সুন্দর সুন্দর বানিয়ে নিল মুসলমানরা, দেখা দেখি জোসে পড়ে মিনার, মার্বেল, টাইলস, এই সেই সব বানিয়ে নিচ্ছে, কিন্তু ভিতরে নোংরা ঢুকেছিল, ঢুকে আছে, নামাজি হতে পারলো না। বলেন, একটা লোক খুঁজে পাবেন না যে মসজিদে যে রাত 12টার পর একলাই চুপচাপ গিয়ে খোদার কাছে কাঁদছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে, সিজদায় পড়ে কাঁদে।
একটা লোক খুঁজে পেলেন। বেরাদার বন্ধুগণ ভাইয়েরা, আল্লাহর ঘর মসজিদ বানিয়েছেন, মসজিদ যদি আবাদ না করেন, মসজিদ আল্লাহর কাছে যদি একদিন কেঁদে দেয়, সেই দিনই গ্রামে গজব আর আযাব নাজিল হয়ে যাবে। একজন আল্লাহর ওলি নাম শুনে হবেন, নাম হলো তার বায়াজিদ বুস্তামি, বিখ্যাত জামানার ওলি। আল্লাহর ওলি বায়াজিদ বুস্তামি রাস্তা ধরে হেঁটে যাচ্ছেন, মনে করেন অনুপনগর হয়ে, জগদীশপুর হয়ে, উনি যাবেন হাসানপুর হয়ে, আপনার ওই হলদিবাড়ি হয়ে অচিনতলার দিকে যাচ্ছেন। হঠাৎ গ্রামের লোক আল্লাহর ওলিকে, বুজরুগ মানুষকে দেখে বলল, হুজুর একটুখানে দাঁড়ান, আমরা অনুপনগরের লোক বড় বিপদে আছে হুজুর। বলে কেন ভাই, কি হয়েছে? বলে হুজুর কিছুদিন থেকে রাত্রিবেলা দেখছি মেয়ে ছেলের মতো চিৎকার কান্নার আওয়াজ শোনা যায়। আমরা সবাই রাত্রে ঘুম ভেঙে যায়, সবাই উঠে গিয়ে খুঁজে বেড়ায়, লাইট জ্বালায়, তলাশ করি হুজুর, দেখি খুঁজে পাই না কে কান্না করছে। আবার গিয়ে ঘুমালে চিৎকার আসে, মেয়ে ছেলের কান্নার আওয়াজ শোনা যায় আমাদের কানে, আমরা ঘুমাতে পারি না রাত্রিবেলা। আপনি আল্লাহওয়ালা মানুষ, বলতে পারবেন? একটু দয়া করে দাঁড়িয়ে যান। আল্লাহর ওলি বায়াজিদ বুস্তামি কাউরির বাড়িতে না গিয়ে, মুসাফির মানুষ, এতে কাপের নিয়াত করে ঢুকে গেলেন মসজিদে। রাত্রি 12টার সময় যখন উঠে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উযু করতে যাবেন, তখন দেখা গেল মসজিদ থেকে একটা আওয়াজ বের হচ্ছে কান্নার। মসজিদ বায়াজিদে বুস্তামির সঙ্গে কথা বলছে আর বলছে, হুজুর যদি আপনি আজ এই মসজিদে এসে সিজদা না করতেন, তাহলে আজকে 40 দিন হয়ে গেল কন্টিনিউ আমার কান্না করা। আল্লাহর দরবারে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিল আজ এই গ্রামটাকে ধ্বংস করে দিবে, গজব দিয়ে নিশ্চিহ্ন করে দিত। তবে হুজুর